300 বছর চলেছে। কত বছর? প্রায় 300 বছর। তো 300 বছর চলার পরে তা দেখলো যে না, এই অর্থনীতি দিয়ে মোটামুটি যারা সংখ্যাগরিষ্ঠ, মানে যারা সংখ্যায় বেশি, মানে আপনার পরিবারে 7 জন মানুষ ইনকাম করে। কয়জন? 7 জন। 7 জন যদি ইনকাম করে, সবাই 500 টাকা করে ইনকাম করে, প্রতিদিন 3,500 টাকা ইনকাম করছেন। কিন্তু একজন পরিবারে কেউ নেই, শুধু বাবা আর মা, ইনকাম করছে একজন, শুধু বাবা, তাহলে ও ইনকাম করছে 500 টাকা, আর আরেকটা পরিবার করছে 3,500 টাকা। এই জন্য দেখা গেল যে না, যারা সংখ্যাগরিষ্ঠ তারা দিন দিন ধনী হয়ে যাচ্ছে, আর যাদের ইনকাম করার পাওয়ার বা ক্ষমতা নেই, মানে আপনি ন্যাংরা, আপনি পঙ্গু, চোখে দেখতে পান না, কিন্তু আপনার কোনো ইনকাম নেই, আস্তে 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 একটা সেক্টর অটোমেটিক ধসে পড়লো। 300 বছর এই অর্থনীতি চলার পরে এই অর্থনীতিকে বাতিল করে দেওয়া হলো। কি করা হলো? বাতিল করা হলো। তারপর চলে আসলো এই ক্যাপিটালিজম, মানে পুঁজিবাদী অর্থনীতি। এটা কেমন? এটা একজন শ্রমিক যা ইনকাম করবে, আপনি যা ইনকাম করবেন, এই টাকার মালিক আপনি। কে? কথা বলেন। টাকার মালিক কে? আপনি যদি আজকে 500 টাকা ইনকাম করেন, এই টাকার মালিক কে? আপনি। আরেকজন যদি 5,000 টাকা ইনকাম করে, এই টাকার মালিক কে? আপনি। মানে টাকা যে ইনকাম করছে সেই হচ্ছে মালিক, আর এই টাকার উপরে কারো অধিকার নেই। কেউ আপনাকে এই টাকার উপরে কোনো ট্যাক্স বসাবে না। আচ্ছা, ইসলামী অর্থনীতি কি? ইসলামী অর্থনীতি এই দুই অর্থনীতির মিডিল আছে। কেমন? যেমন একজন মুসলমান, আজকে আপনি টাকা ইনকাম করলেন 5,000 টাকা, 5 লাখ টাকা, ইসলাম নিষেধ করে না। দিন শেষে টাকা যা রোজগার করবেন, আলহামদুলিল্লাহ এই শব্দ বলবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই শব্দ বললেই আপনি আজকে সারাদিন যত ইনকাম করেছেন হালাল ইনকাম, আলহামদুলিল্লাহ, এই শব্দের দ্বারাই এই টাকা, এই অর্থ পবিত্র হয়ে যায়। তবে এই টাকার মালিক শুধু আপনি ব্যক্তি একা নয়, এই টাকার উপরে গরিব মিসকিন তাদের হক আছে না নাই? আছে না? পুঁজিবাদী অর্থনীতি যেটা আমাদের ইন্ডিয়াতে চলছে, একটা ব্যক্তি মাসে 50,000 টাকা ইনকাম করছে, মাসে 50,000, 1 লাখ, 10 লাখ, কিন্তু টাকার উপরে কারো হক আছে? কথা বলেন। গরিব মিসকিনের হক আছে? নাই। না, পুঁজিবাদী অর্থনীতিতে নেই। এটা কোথায় আছে? ইসলামী অর্থনীতিতে। যেমন একজন ব্যক্তি আপনাদের এলাকাতেই একজন শিক্ষক, টিচার, সে যদি 1 লক্ষ টাকা বেতন পায়, তাহলে সরকার আপনাকে বাধ্য করবে না যে তার আশেপাশে প্রতিবেশী যারা আছে সে যা খাচ্ছে তাকে খেতে দিতে হবে। সরকার এ কথা বলে না। পুঁজিবাদী অর্থনীতি সিস্টেম নেই। বা ওই যে 1 লক্ষ টাকা ইনকাম করছে, বছর শেষে বা মাস শেষে তাকে তার প্রতিবেশী গরিব মিসকিন মানুষকে কিছু অর্থ ডোনেট করতে হবে। সরকার এটা বাধ্য করে? সরকার বাধ্য করে না। ক্যাপিটালিজম বাধ্য করে না। হ্যাঁ, মানুষ যদি উদার হয় মন চাইলে দিতে পারে স্বেচ্ছায়, কিন্তু সরকার বা এই পুঁজিবাদী অর্থনীতি আপনাকে বাধ্য করবে না। কিন্তু ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলামী অর্থনীতি, আপনি যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন বা 5 লক্ষ টাকা করেন, যদি হালাল হয় কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এই টাকার উপরে গরিব মিসকিন অসহায় তাদের হক আছে না নাই? আপনি যে রান্না করে খাবার রান্না করছেন, এই খাবারের উপরে পুঁজিবাদী অর্থনীতির সমাজ কোনো দায়িত্ব বা সমাজের উপরে কোনো তাদের হক বা অধিকার নেই। কিন্তু ইসলামী অর্থনীতির মধ্যে যদি আসেন, তাহলে হক আছে না নাই? আল্লাহ নবী সহিহ বুখারী হাদিস না 27 পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মুমিন সেই ব্যক্তি নয় যে বাড়িতে নিজে পেট পুরে নিজে খাবে, তার প্রতিবেশী অভুক্ত থাকবে, এ প্রকৃত মুমিন। কথা বলেন না। তার মানে ইসলামী অর্থনীতি খুব সূক্ষ্ম। মানে আপনি যা ইনকাম করবেন, যদি ইনকাম যদি বছর শেষে 85 গ্রাম স্বর্ণ, কত গ্রাম স্বর্ণ? 85 গ্রাম। এটা কয় ভরি হয়? 7.5 ভরি। তো 7.5 ভরি যদি অতিরিক্ত হয়ে যায়, তখন ওই টাকার উপরে, ওই সম্পত্তির উপরে, ওই অর্থের উপরে গরিব মিসকিন অসহায় মানুষের আল্লাহ একটা অধিকার দিয়ে দিয়েছে যে তুমি ইনকাম করছো, 2.5% তোমার এর প্রতিবেশী যারা আছে গরিব মিসকিন তাদেরকে এই অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। ইসলাম এটা চায় না কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে গাছতলায়। ইসলাম এই মতবাদকে, এই অর্থনীতিকে কবর দিয়ে দিচ্ছে 1400 বছর আগে। মানে বুঝতে পারলেন না? পুঁজিবাদী অর্থনীতি আমাদের গোটা বিশ্বে চলছে এখন, পশ্চিমা থেকে ধার করা। আজকে একটু আগে একটা রিপোর্ট পড়ছিলাম, স্টেজে এসেই একটু সার্চ করে দেখলাম যে পুঁজিবাদী অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট কি। তো এখানে বিবিসি একটা নিউজ করছে 2021 সালের 18 ফেব্রুয়ারিতে, বলছে বর্তমান বিশ্বের মোট 52% সম্পদের মালিক কেবল এই পৃথিবীর 1% মানুষ। কথাটা বুঝতে পারেননি? কত ভয়ঙ্কর!
মানে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি আছে, অর্থ, টাকা পয়সা, সোনা গোল্ড যা আছে, সমস্ত অর্থের 52% মানুষ, মানে 52% অর্থ 1% মানুষের কাছে আছে। কত পার্সেন্ট মানুষের কাছে? 1% মানুষ। মানে তারা কোটিপতি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পতি হয়ে গেছে। মাত্র 1% মানুষের কাছে 52% অর্থ গোটা বিশ্বের তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। 2, এরপরে বলছেন যে বর্তমান বিশ্বের বাকি 46%, 52 আর 46 কত হলো? 46% বাকি যে অর্থ, এই অর্থ আছে মাত্র 3% মানুষের কাছে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? মাত্র 3% মানুষের কাছে। তার মানে হিসাব দাঁড়াচ্ছে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি, যত টাকা, যত অর্থ, যত সম্পদ, সমস্ত কিছু টোটালি গোটা বিশ্ব জগতের মধ্যে মাত্র 3000 মানুষের কাছে এই 98% সম্পত্তি তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। আর গোটা টাকা অর্থ যা ঘোরাঘুরি করছে এটা মাত্র 2%। কত পার্সেন্ট? তার মানে কি বুঝলেন? তার মানে পুঁজিবাদী অর্থনীতি এটা যারা ধনী, ধনীর কাছে সম্পত্তি কুক্ষিগত হয়ে যায়। আর গরিব মিসকিন যারা, তারা সারা জীবন কি থাকবে? গরিব মিসকিন থাকবে। কেন? এখানে অনেকগুলো কারণ আছে। চলেন এবার ধারাবাহিক পর্যায়ে একটু একটু বলি। আলোচনার শুরুতে চাচা একটু জটিল হবে, বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সমাধান আস্তে আস্তে পাবেন। আমি আলোচনাতে প্রথমে বিভিন্ন মাথা বের করে রাখবো, আর সমস্ত মাথাগুলো শেষে গিয়ে আপনাকে যুক্ত করে দিব। এই পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মূল পার্থক্য হচ্ছে এটাই। পুঁজিবাদী অর্থনীতি মুষ্টিমেয় 2000-3000 মানুষের কাছে গোটা বিশ্বের টাকাগুলোকে তারা কুক্ষিগত করে রেখে দিতে পারবে, কিন্তু ইসলামী অর্থনীতি পারবে? পারবে? আপনার টাকা যত বেশি হবে, গরিব মিসকিন মানুষ তত জাকাতের হার বেশি পাবে। আপনার টাকা যত বেশি হবে, দান সদকার হাত তত বেশি হবে। আপনার টাকা যত বেশি হবে, তত একটা একটা করে আপনার উপরে দায়িত্ব বাড়তাবে। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি বা ভারতবর্ষে যে অর্থনীতি চলছে, কোশ্চিন কালেও আপনি কোটিপতি হন, জোর করে কেউ আপনার কাছে টাকা নিয়ে গরিব মানুষকে দিতে পারবে? পারবে? পারবে না। এটা হচ্ছে গোটা বিশ্ব জগতে ইসলামের সঙ্গে চ্যালেঞ্জ। কারণ পশ্চিমা বিশ্বে তারা দেখেছে, একটা সময় ছিল, সেই সময় তারা মনে করত খ্রিস্ট ধর্ম একসময় কঠোরপন্থী ছিল, কিন্তু বিভিন্ন ইসলাম, যে সেকুলারিজম, লিবারিজম, ফ্যামিনিজম, এরা এসে তাদের ধর্মীয় অনুভূতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সনাতনী হিন্দু, তাদের মধ্যে একটা ধর্ম অনুভূতি আগে ছিল, এটা এখন আর তাদের মধ্যে দেখতে পাবেন না। গোটা বিশ্ব জগতে যে ধর্মটা পৃথিবীর সমস্ত আদর্শকে চ্যালেঞ্জ করতে পারে, সে ধর্মের নাম কি? ইসলাম। সব জায়গাতে, কোন জায়গায় নাই? এখন যদি বলা হয় যে দেখেন বাইবেল দিয়ে গোটা বিশ্বকে আপনি পরিচালনা করেন, ভাই পড়তে পারবে খ্রিস্টানরা? পারবে? কারণ বাইবেলের সব ল আছে, সব আইন আছে? নাই। যদি মোদিজিকে এখনই বলা হয়, নরেন্দ্র মোদিকে, যে মোদিজি আপনি তো বলছেন যে ভারতবর্ষে হিন্দুত্ব কায়েম করবেন, হিন্দু রাষ্ট্র কায়েম করবেন, তো আমরা ভারতবর্ষে মুসলমানরা বলছি ঠিক আছে আপনি করে নেন, ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম করে ফেলেন। এখন হিন্দু রাষ্ট্র যদি কায়েম করেন তো কি দিয়ে করবেন? হিন্দু সনাতন শাস্ত্র দিয়ে। তো হিন্দু সনাতন শাস্ত্র যদি ল হয়ে যায় তো ভারতবর্ষকে চালানো সম্ভব? চলতে পারবে? আমি কয়েকদিন আগে বলেছিলাম, যদি ভারতে যদি হিন্দু রাষ্ট্র কায়েম হয়ে যায়, তাহলে ভারতবর্ষে মানুষ মাত্র বাঁচবে 100 বছর। কত বছর? মাত্র 100 বছর। আর 100 বছর পরে ভারতের মানুষ পাওয়া যাবে না, শুধু গোমাতা ঘুরে বেড়াবে। গোমাতা বুঝেন তো? আবার গরু কি বলেন তো? কেন? কারণ কেউ যদি বলে যে হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করব, হিন্দু রাষ্ট্র কায়েম করব, আর সবাই যদি আমরা হিন্দু হয়ে যাই, ফর সেক অফ আর্গুমেন্ট, তর্কের খাতিরে বলছি, জাস্ট 140 কোটি ভারতবর্ষে যত মানুষ আছে, সে হোক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, কলবিন, মুসলমান, সবাই বললো যে ঠিক আছে আমরা হিন্দু হয়ে গেলাম। সবাই যদি হিন্দু ধর্ম পালন করে, তো হিন্দু ধর্ম পালন করতে গেলে হিন্দু ধর্মগ্রন্থই বলছে পরিষ্কার ভাবে, ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান, তাকওয়াশীল হিন্দু হতে চান, তাহলে বিয়ে করা যাবে। কথা বলেন, বিয়ে করতে পারবেন? মানে বুঝতে পারলেন না? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এই আপনাদের ঝাড়খণ্ডে আসলে আমি প্রবলেমে পড়ে যাই। মানে আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে বুঝি না, বুঝতেও পারি না। আর আপনারা মনে হচ্ছে যে এই খুব আপসেট আছেন, ডিপ্রেশন আছেন। কি আবার কেউ মারা গেছে এলাকাতে? এটা দুঃখের মধ্যে আছেন কেন? মনে হচ্ছে দেখে সব কষ্টের মধ্যে আছেন, মানে কাউকে মাটি দিয়ে এখন আসলেন এমন ভাব। আর একটু হাত পা নাড়াচাড়া করেন, একটু কথাবার্তা বলেন,
যেন বুঝতে পারে আপনি তাজা আছেন। আমি যে প্রশ্ন আপনাকে করেছি, বলেন তো, ভারতবর্ষে যদি হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করে দেওয়া হয়, আর ভাগবত গীতার 4th অধ্যায় 12 নম্বর শ্লোকে পরিষ্কার হয়ে লিখে রেখেছে, ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান, তাকওয়াশীল হিন্দু হতে চান, তাহলে আপনাকে সন্ন্যাস নিতে হবে। কি নিতে হবে? কি নিতে হবে আবার বলেন? সন্ন্যাস। সন্ন্যাস কি? সন্ন্যাস মানে আপনি বিবাহ শাদী করতে পারবেন না, মাছ মাংস খেতে পারবেন না, সমাজের সঙ্গে মিশতে পারবেন না, আপনি একা একা জঙ্গলে গিয়ে এটা করতে পারবেন। দেখেন না, অনেক সাধুরা আছে, রাস্তা রাস্তা তারা ইনকাম করে না, বউ নাই, ছেলে নাই, শুধুমাত্র এই যদি শিব ভক্ত হয় তাহলে একটা ঘটি বাটি নিয়ে লাল একটা পোশাক পরে বড় বড় তিলক কেটে ওরা ঘুরে বেড়াচ্ছে। ওরা ইনকামও করে না, বরং তারা ভিক্ষা চায়, যে তুমি আমাকে ভিক্ষা দাও, যা দেবা এটাই আমার আজকের খাবার। তারা জোর করে চাইতেও যায় না, মানে তারা দুনিয়াকে পুরো বয়কট করে দিয়েছে, তার বিবাহ শাদী করে না। এখন গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ যদি বলে এই ভালো হিন্দু হতে চায়, ভালো হিন্দু হলে কি করতে হবে? সন্ন্যাস নিতে হবে। আর যদি সন্ন্যাস নেন তাহলে বিয়ে করতে পারবেন না। আর বিয়ে করতে যদি না পারেন, 100 বছর পর ভারতবর্ষে যত মানুষ আছে সব মানুষ মরে ভূত হয়ে যাবে। 100 বছর পর আর মানুষ খুঁজে পাওয়া যাবে? কথা বলেন। কেন? মানুষ আসার জন্য মানুষকে আকাশ থেকে টপ টপ করে পড়বে? নাম গাছ থেকে পড়বে? কোথা থেকে পড়বে? আরে মানুষ তৈরি করার জন্য বিয়ে লাগে, লাগে কি লাগে না? সবাই যদি হিন্দু হয়ে যায়, সবাই যদি সাধু হয়ে যায়, সবাই যদি তাদের ধর্মকে পালন করি, তো 100 বছরের মধ্যে যত মানুষ এখন জীবিত আছে কেউ বাঁচবে? আর কথা বলেন, কেউ বাঁচবে? 100 বছর বাদ দেন, 150 বছর ধরলাম, 150 বছরের মধ্যে ভারতবর্ষের 140 কোটি মানুষ সবাই মারা যাবে কি যাবে না? সবাই যদি মারা যায় তাহলে কে থাকবে? আর ভারতে কে থাকবে? মানুষ না গোমাতা? গরু ছাগল ঘুরে বেড়াবে, মানুষ নাই। কেন? আমি হিন্দু ধর্ম পালন করেছি, আর হিন্দু ধর্ম পালন করতে গিয়ে আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি সাধু হয়ে গেছি। সাধু হয়েছি, বিয়ে করিনি, বাচ্চা প্রোডাকশন, এই প্রোডাক্টিভিটি পুরো বন্ধ হয়ে গেলে 100 বছরে ভারতবর্ষে গরু ছাগল ঘুরে বেড়াবে। এটা হচ্ছে আবেগ। এটা কি কথা বলেন? এ তাদের আবেগ। কিন্তু ইসলাম এমনটা বলে নাই। তাই ইসলাম করে বিশ্বজগৎকে চ্যালেঞ্জ করতে পারে। যখন সমাজনীতি অর্থনীতি পেশ করা হয়েছিল গোটা বিশ্বে, মুসলমানরা তখন ইসলামী অর্থনীতি পেশ করেছে। পৃথিবীর অন্য কোনো ধর্ম তারা অর্থনীতি পেশ করতে পারে নাই। যখন পুঁজিবাদী অর্থনীতি চলছে, সেই সময় ইসলাম রাষ্ট্র যেগুলো আছে, যেমন সৌদি আরবিয়া, তা দেখাচ্ছে আমরা ইসলামী অর্থনীতি ব্যবস্থা দিয়ে সৌদি আরব দেশগুলোকে একদম আস্তে 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 অর্থনৈতিক দিক থেকে মানে উঁচু করতে পেরেছে কি পারে নাই? চাচা, আর একটা বিষয় বুঝাই, আমি আগে বলেছি অর্থনীতি খুব জটিল বিষয়, কিন্তু আপনাকে সহজ প্রাঞ্জল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। চাচা, আমাদের ভারতের সৌদি আরবের যদি 1 রিয়াল হয়, ভারতে কত টাকা দেয়? 18-20 টাকা, তাই তো? কুয়েতে 1 টাকার সমান আমাদের ভারতের কত টাকা? 263। কে আছে ভাই কুয়েতে? তোমার? তুমি থাকো নাকি? বাবা, ও জানে, দেখেছেন? আচ্ছা, মালয়েশিয়ার টাকা কি বলে? রিঙ্গিত। কি বলে? রিঙ্গিত। তো মালয়েশিয়ার 1 টাকা যদি হয় 1 রিঙ্গিত, ভারতে কমপক্ষে 18 থেকে 20 টাকা। সৌদি আরবের 1 রিয়াল, ভারতে 18 থেকে 20 টাকা। পৃথিবীতে টোটাল 56খন ইসলামী রাষ্ট্র আছে। কয়টা? 56। যেমন দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সবগুলো ইসলামী রাষ্ট্র। প্রত্যেক ইসলামী রাষ্ট্র যেগুলো আছে দেখেন, তাদের টাকার দাম বেশি। কি দাম বেশি? কুয়েতের 1 টাকা মানে ভারতের প্রায় 270 টাকা। চিন্তা করতে পারছেন? এই টাকার তো দাম কেন? টাকার দাম এই জন্যই যে কোন রাষ্ট্রে কোন অর্থনীতি চলে, কিভাবে টাকা রোজগার করে। আমাদের মোদিজির টাকার দাম সবচেয়ে কম। মোদিজির টাকার দাম বেশ কম না ভাইজান? সৌদি আরবের 1 টাকা দিলেই ইন্ডিয়ার আমি 20-22 টাকা পাচ্ছি। কাতারের আমি 1 টাকা দিলে ইন্ডিয়ার আমি পাচ্ছি প্রায় 250 থেকে 300 টাকার কাছাকাছি হয়ে যায়। তো এই যে ইন্ডিয়ার টাকার দাম এত কম, কারণ অর্থনীতি দুর্বল। কি দুর্বল? অর্থনীতি দুর্বল। এখান থেকে মোটামুটি আঁচ করা যায় যে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন যেগুলো আছে ইসলামী রাষ্ট্র, ইসলামী অর্থনীতি সেগুলো চলে। ইসলাম যে কোরআন সুন্নাহর যে অর্থনীতি আছে সে অর্থ নীতি সে চলে। এই জন্য তারা তাদের টাকার দাম আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। জিডিপি বেড়ে চলেছে।
কিন্তু আমাদের ভারতবর্ষের মতো এই তৃতীয় পক্ষের যে রাষ্ট্রগুলো আছে তাদের অর্থনীতি আস্তে 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 ভাঙতে ভাঙতে শেষের দিকে। বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন, টাকার দাম কমতে শুরু করে দিয়েছে, পাকিস্তান কমতে শুরু করে দিয়েছে। কেন? তারা ইসলামী অর্থনীতিকে ফলো করে না, তারা ব্রিটিশ যে অর্থনীতি, পুঁজিবাদী যে সিস্টেম অর্থনীতি সেটাকে ফলো করে। এইখান থেকে বুঝতে পারছেন ইসলামী অর্থনীতির দ্বারা একটা রাষ্ট্রের কল্যাণ হতে পারে কি পারে না? পারে না? পারে। চলেন দুনিয়ার বাস্তবতা আপনাকে বুঝাই। এই গোটা বিশ্ব জগতে মানুষ যেহেতু গুনাহ করে, পাপ করে, কিসের জন্য করে জানেন? দুটো জিনিসকে যদি ফ্রি করে দেওয়া হতো, এক টাকা পয়সা আর দুই যৌনতা। আর যদি বলা হতো দুটোতে কোনো পাপ নেই, তাহলে কোনো মানুষ হয়তো জাহান্নামে যেত না, যেত? যদি বলে তো যৌনতা ফ্রি, মানে যাকে মন চায় তার সঙ্গে শুয়ে থাকবে, কোনো সমস্যা নাই, যাকে পছন্দ তার সঙ্গে শুয়ে থাকবে, ফিজিক্যাল রিলেশন করবে। মানে এই ব্যভিচার, যৌনতা, জেনা, ব্যভিচার, এগুলো যদি পাপ বা গুনাহ না হতো, মানুষ সবাই পীর সাহেবে বসে থাকতো, তাহলে গুনাহ কই? গুনাহ খুঁজে পাবে না। আর অর্থনীতি, টাকা পয়সা রোজগার, মানে হালাল হারাম, এই দুটো যদি না থাকতো তাহলে মানুষ আর জাহান্নামে যেত না। ইসলাম এই দুটো জিনিসকে কন্ট্রোল করেছে। ইসলামী অর্থনীতির পাশাপাশি আগে জীবনের বাস্তবতা বুঝেন। জামে তিরমিজি হাদিস 2417, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? আরো জোরে, কয়টা? 5টা। প্রথম প্রশ্ন আন উমুরহিম, তোমাকে যে বয়স দিয়েছি, হায়াত দিয়েছি, এই হায়াত কোন কাজে ব্যবহার করেছো, কোন খাতে তুমি ব্যয় করেছো? কড়াই গন্ডায় সেদিন আপনাকে হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। আপনাকে তৃতীয় চতুর্থ যে প্রশ্ন করা হবে যে তুমি কোন পথে টাকা রোজগার করেছো আর কোন পথে টাকা ব্যয় করেছো। মানে কিয়ামতের মাঠেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা যে কোথা থেকে ইনকাম করেছেন, এটাকে চিটারি করে টাকা ইনকাম করেছেন, প্রতারণা করেছেন মানুষের সঙ্গে, বাটপারি করেছেন, দাড়ি বাটকাতে কম দিয়েছেন, সুদের টাকা, ঘুষের টাকা, পর্নোগ্রাফির টাকা, ইউটিউবে অ্যাড চলেছে, ন্যাংটামে এসেছে, ওইখান থেকে মনিটাইজেশন অন করে ওই টাকা রোজগার করেছেন। কোথা থেকে টাকা রোজগার করেছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা হিসাব আপনাকে দেওয়া লাগবে। শুধু টাকা রোজগার নয়, টাকা কোথায় দান করেছেন এই দানের হিসাব আল্লাহ নেবেন। প্রশ্ন কটা হবে টাকা প্রসঙ্গে? কথা বলেন। আমরা শুধু ইনকামেরটাকে গুরুত্ব দিই, কিন্তু কোথায় যে টাকা দিচ্ছি এটাকে আমরা ততটা গুরুত্ব দিই? কথা বলেন। এর হিসাব পরপর দুটো হবে। প্রথম, টাকা পয়সা রোজগার কোথা থেকে করেছো, এর সুদের টাকা, ঘুষের টাকা, জেনা করার টাকা, সিনেমা হল খুলে দিয়েছেন ওই টাকা, বিড়ি সিগারেট জর্দা পান নেশাদার দ্রব্য বিক্রি করে যে ইনকাম লাভ্যাংশ হয়েছে ওই টাকা, মানুষের সঙ্গে প্রতারণা করছেন ওই টাকা, মানুষের 1 বিঘা জমির মধ্যে দিয়ে 1 হাত জমি জোর করে জবরদখল করে নিয়েছেন, ওইখান থেকে যে ফসল উৎপন্ন হচ্ছে ওই টাকা, মানুষের গাছ থেকে চুরি করে ফল বিক্রি করেছেন এই টাকা, ট্রেনে চলে যাচ্ছেন, ট্রেনে আপনি টিকিট কাটেন নাই, ওই যে 20 টাকা বা 40 টাকা আপনি দেন নাই, কিন্তু টাকা আপনার অ্যাসেট হয়ে গেল, এই টাকা সেখানে খরচ হওয়ার কথা কিন্তু খরচ করেন নাই, এই যে 40 টাকা এটা আপনার লাভ হলো না। কথা বলেন। এখন এই টাকা মানে কোথা থেকে টাকা রোজগার করেছেন? 1 কেজি কেরোসিন তেল দোকান থেকে কিনতে গিয়েছেন, দোকানদার 950 গ্রাম দিয়েছে। 1 লিটার পেট্রোল কিনতে গেছে, বোতলে আছে 900 গ্রাম, 1 লিটার দাম নিচ্ছে। গ্রাম গ্রাম অনেক মানুষকে দেখা যায় তারা কেরোসিন তেল কেনে, বলে 1 লিটার, জার আছে 850 গ্রাম, মানে 850 গ্রাম বিক্রি করছে, 850 গ্রাম দিচ্ছে। আর গ্রাম গ্রাম যখন কিনছে ওই জার, ওটা 1200। হয় কি হয় না? কথা বলেন। চাচা হয় না? গ্রামে গ্রামে কেরোসিন তেল কিনছে, ডিজেল কিনছে, ওখানে দেখা যাচ্ছে যে জারটা আছে ওটা আলাদাভাবে তৈরি করা, বলছে 1 লিটারের জার, কিন্তু আটে আসলে কত? 1200 গ্রাম। আবার দোকানদার ওই গিয়ে দোকানে বিক্রি করছে, ওর জন্য আবার আলাদা ধোঁয়া, আলাদা পাত্র, ও আবার যে ধোঁয়া করে মেপে দিচ্ছে ওটার 1 লিটার না, ওটা 850। মানে কেনা আর বেচা, আগে 400 গ্রাম ও মেরে দিয়েছে। এখন যতই এইভাবে কাজগুলো করুক, কিয়ামতের মাঠে প্রত্যেকটা টাকা কোথা থেকে ইনকাম করেছেন, কোথায় খরচ করেছেন, দুটো আপনাকে কড়াই গন্ডা হিসাব দিতে হবে। কেন? কারণ দুনিয়া এটা ক্ষণস্থায়ী। মিশকাত হাদিস 5156, আল্লাহ নবী বলছেন একদিন তুই মদিনা রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথায় বলেন তো চাচা? মদিনাতে নবী যাচ্ছেন, একটা মরা কান কাটা ছাগল, কি ছাগল বলেন তো? কান কাটা মরা ছাগল আল্লাহ নবী তুলেছেন, তুলে সাহাবীকে বলছেন যে সাহাবী আমার, এই কান কাটা মরা ছাগলটা দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই দেখতে পাচ্ছি। নবী বলছেন এটা তোমরা কেউ 1 দিনার বা 1 দিরহাম দিয়ে কিনবে? মানে 1-2 টাকা দিয়ে কেউ কি তোমরা কিনবে ছাগলটা? সাহাবীরা ছাগলের দিকে তাকে হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ওই ছাগল তো মরা, মৃত, তারপর কান কাটা। আর আরবদের স্বভাব, তারা কোনো খোঁজযুক্ত কোনো প্রাণী তারা গ্রহণ করে না।
বলছে ইয়া রাসূলুল্লাহ, ছাগল তো মৃত, আরে এ যদি জীবিত হতো তবুও কিনতাম না, এটা কান কাটা। আল্লাহ তখন বলছেন যে তোমাদের নিকটে যেমন মৃত ছাগল, এর যেমন কোনো মূল্য নেই, এর গোটা দুনিয়া, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তেমনই মৃত ছাগলের নাই আল্লাহর কাছে মূল্যহীন। কিন্তু তারপরেও মানুষ এই দুনিয়া নিয়ে মেতে থাকে, থাকে কি থাকে না? দুনিয়া নিয়ে মানুষ তারপরে মেতে থাকে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। সহিহ মুসলিম মিশকাতে আছে হাদিস না 5157 নম্বর হাদিস। আল্লাহ নবী তিনি দুনিয়ার বাস্তবতা বুঝাচ্ছেন। তিনি বলছেন যে কোন মানুষ যদি দুনিয়ার আখিরাত কি, কোনটা দুনিয়া কোনটা আখিরাত, নবী বলছেন একটা মানুষ একটা সমুদ্রের মধ্যে আঙ্গুল পুরে দিয়েছে। সমুদ্র বুঝেন? সমুদ্র যদি না বুঝেন পানির বোতলটা বুঝেন। একজন মানুষ পানির বোতলে যদি কেউ আঙ্গুল পুরে দেয়, আঙ্গুলটা পুরে দেওয়ার পরে তুলেছে, আপনি যতটুকু আঙ্গুলে পানি লেগে আছে এটা হচ্ছে দুনিয়া। কি বলেন তো ভাইজান? এটা দুনিয়া। আর যেটা বোতলে পড়ে থাকলো ওটা হচ্ছে আখিরাত। দুনিয়ার চেয়ে আখিরাত এত বিশাল, কিন্তু মানুষ তারপরেও এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মাত্র 20-30 বছর সে ভালো থাকতে চায়। এই জন্য সে সারা জীবন অনন্তকাল মানুষ ভুলে যাচ্ছে। আপনি বলেন তো, আপনি চিন্তা করে আপনি দেখেন আপনি জীবনে কত বছর বাঁচবেন। আপনার বয়স এখন 30 বছর, আর হয়তো আপনি 20 থেকে 25 বছর ইনকাম করবেন। তারপরে আমাদের প্রত্যেকের কবরে যেতে হবে, হবে কি হবে না? কিন্তু এই 20 বছর ইনকাম করতে গিয়ে কত রকমের হারাম উপার্জন আপনি করছেন, যে হারাম উপার্জন করলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে প্রশ্ন করেই ওখানে আটকে দিবে। মানুষের কোনো এখানে দ্বিধা নেই। অনেক মানুষের রিজিক নিয়ে সংশয় আছে। কয়েকটা সংশয় আপনাদের দূর করব। যে যৌক্তিক সংশয়, অনেক নাস্তিক অ্যাথিস্টরা বলে যে তাকদির বলে কিছু নেই, তুমি চেষ্টা করো ফল পেয়ে যাবে, যে চেষ্টা করে সে ফল পায়। ভাই বলে কি বলে না? বলে না? বলে টাকা আজকে আমি ইনকাম করেছি, এটা আল্লাহ দিবে কেন? আরে আমি চেষ্টা করেছি তাই তো আল্লাহ আমাকে দিয়েছে। আর আমি যদি কাজ না করি আল্লাহকে আমাকে ঘরের মধ্যে বসে থেকে দিয়ে দিবে? বলে কি বলে না? বলছে এই টাকা যেটা আমি রোজগার করলাম 500 টাকা, যদি বলি ভাই টাকা তো আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, কিছু মানুষ দেখেন বলে আল্লাহ দিয়েছে মানে, আরে আমি পরিশ্রম করেছি, আমি কষ্ট করে উপার্জন করেছি, রাত দিন এক করে দিয়ে আমি টাকা উপার্জন করেছি, অতএব যে কষ্ট করবে সে ফল পাবে। এই কথা বলে কি বলে না? এই কথাটা যৌক্তিক না এবং অযৌক্তিক। কেন আপনাকে বলি, রিজিক এটা নির্ধারিত। ইসলামী আকীদা কি কথা বলে? রিজিকটি নির্ধারিত। মিশকাত হাদিস 5300 নম্বর হাদিস। আল্লাহ নিয়ে বলছেন একজন মানুষের রিজিক নির্ধারিত, যতক্ষণ সে রিজিক প্রাপ্ত না হচ্ছে ততক্ষণ ওই ব্যক্তির মৃত্যু হবে না। এতটুকু বুঝতে পারলেন? রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছে যে আপনি কত কুইন্টাল চাল খাবেন, কয়টা গরুর মাথা খাবেন, কয়টা ছাগলের মুন্ডু খাবেন, কয়টা মুরগি খাবেন, কয়টা সবজি খাবেন, সবকিছু এটা লিখিত আছে। যতক্ষণ নির্দিষ্ট রিজিক না পাচ্ছেন, জীবনে আপনি কত টাকা রোজগার করবেন এটাও নির্ধারিত, জীবনে কত লাখ টাকা ইনকাম করবেন এটাও নির্ধারিত। মানে আপনি চাইলে বেশি ইনকাম করতে পারবেন এটা না, মানে আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছে আপনি তাই পাবেন, জোর করে আপনি কিছু করতে পারবেন না। এখন আমাদের প্রশ্ন আসে, তা চেষ্টা করলে কি রিজিক বাড়তে পারে? ইসলামী আকীদা যে না, সম্ভব নয়। উদাহরণ দিয়ে বুঝতে পারেন। ভাই আপনারা ক্লাসে 3 জন ফার্স্ট বয় ছিলেন, মনে পড়ে? 3 জন ফার্স্ট বয়, 3 জন একসঙ্গে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে 3 জনই চাকরি পেয়েছে, 3 জনই ডাক্তার হয়েছে, নাম্বার মার্ক সব সেম, 3 জনই ডাক্তার, 3 জনের নাম সুনাম সেম হয়? হয় সেম? আপনিও ধরেন একটা টুকটুকি কিনেছেন, আপনার পাশের জন্য টুকটুকি কিনেছে, দুজনই একদম ভোর 6টার দিকে বেরিয়ে পড়লো টুকটুকি নিয়ে, দুজনই চেষ্টা করছে, চেষ্টা কোনো ত্রুটি নেই। সন্ধ্যার শেষে এসে দুজনকে সেম ইনকাম করতে পারে? তা আপনি বললেন যে চেষ্টা করলেই ফল পাওয়া যায়, আর চেষ্টাটা সবাই করছে। আরে ডাক্তার, ও ডাক্তার, আরেকজনের ডাক্তার, অনেক সময় দেখা যায় যে একজন ভালো ডাক্তারের চাইতে কম ডাক্তার নাম বেশি হয়ে গেছে। ভাই আছে না নাই কথা বলেন? তার বেচাকেনা বেশি, তার রিজিক বেশি, তার ইনকাম বেশি, তার সম্মান বেশি, তার মান বেশি, মানুষ থেকে চিনে বেশি। কিন্তু একজন ব্যক্তি ও অনেক পড়াশোনা করেছে, অনেক চেষ্টা করেছে, অনেক পরিশ্রম করেছে, তারপরে তাকে মানুষ চেনেও না, তার ইনকামও কম। তার মানে বোঝা গেল এই রিজিক এটা মানুষের হাতেও নয়, মানুষ চেষ্টা করলেও পারবে না, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কার হাতে? এটা আল্লাহ তাআলার হাতে।
নচেত যদি পরিশ্রম করলে রিজিক বাড়ে, যে যত বেশি কষ্ট করবে তার রিজিক তত বেশি বাড়বে। তাহলে মাঠে যারা কাজ করে তারা পরিশ্রম সবচেয়ে বেশি করে, তাদের টাকা বেশি হওয়ার কথা ছিল, ছিল কি ছিল না? তার পরিশ্রম তো তাদের বেশি। তাই মনে রাখবেন, চেষ্টা করলেও যদি তাকদিরে যদি না থাকে আপনি সফল হবেন না। তার মানে এই নয় যে আপনি চেষ্টা করবেন না। আল্লাহ সূরা জুমা 9 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে তুমি রিজিক অন্বেষণ করতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যা রিজিক তোমাকে পাইয়ে দিবে। আপনি ঘরে বসে থাকলে আল্লাহ রিজিক দেবে না। এই দুটো বিষয় আমাদের রিজিক নিয়ে সবচেয়ে বেশি সংশয়। একটা বাস্তব ঘটনা বলি। আমার একটা বন্ধু কয়েক বছর আগে আমাকে বলছে, রুহুল আমিন ভাই তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমি জি বলো। উনি এসে বলছেন যে আমার আব্বা ছিল 3 বছর কি 10 বছরের কথা বলেছিল, 3 বছর ধরেন, 3 বছর ধরে আমার আব্বা অসুস্থ ছিল। চাচা কি বলেন তো, অসুস্থ ছিল। তারপরে বলছেন যে কিছুদিন হলো মাস্টারে খোলা আমার আব্বা মারা গেছে। আমি তখন তার আব্বার জন্য দোয়া করছি। উনি তখন বলছেন তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আচ্ছা বলো। উনি তখন বলছেন যে আব্বা যখন জীবিত ছিল 3 বছর অসুস্থ, প্রতিদিন আব্বার জন্য 100 টাকার করে ঔষধ কিনতাম। কত টাকা? বলছে আব্বাকে প্রতিদিন আমি 100 টাকার করে ঔষধ কিনে দিতাম। আমার দোকান খুব বড় নয়, আমি ছোট ব্যবসায়িক। সারাদিনে আমার লাভ 200-400 টাকা হয়। গোটা দোকান যদি দোকান হয়, ওই দোকানে মাল যাচ্ছে 10,000 টাকারও মাল নেই, ছোট ব্যবসায়ী। বলছে আমার বেশি বেচা কেনা হয় না, সারাদিন বসে থাকলে 200-400 টাকা ইনকাম হয়ে যায়। তো প্রতিদিন রাত্রিবেলাতে দোকান থেকে ফেরার সময়তে আব্বার জন্য 100 টাকার করে ওষুধ আমি দীর্ঘ 3 বছর ধরে আমি কিনে নিয়ে যাই। 1 মাসের ওষুধ কিনতে পারি না, 3000 টাকা হচ্ছে, প্রতিদিন কিনে নিয়ে যাই 100 টাকা করে। আমি তার কথা শুনছি। উনি তখন বলছেন সেই সময় যে ইনকামটা ছিল ওর মধ্যে থেকে 100 টাকা করে প্রতিদিন খরচ হতো, মাসে 3000 টাকা। উনি বলছেন যে আমার আব্বা মারা গেছে মাস 4 হলো। তো হঠাৎ করে আমার মধ্যে প্রশ্ন চলে আসলো যে আমি তো আব্বার জন্য প্রতিদিন 100 টাকা করে খরচ করতাম ঔষধে, আব্বা তো মারা গিয়েছে, টাকা তো খরচ হয় না, আব্বা তো চলে গেছে দুনিয়া থেকে, এই 100 টাকা তো খরচ হয় না। মাসে 3000 টাকা, 4 মাস থেকে আমি খুঁজি টাকাটা কই, আব্বা নাই, ওষুধ লাগে না, তো 3,000 টাকা মাস শেষে অতিরিক্ত এক্সেস হবে কি হবে না? হবে কি হবে না? হওয়ার কথা। উনি বলছেন যে না আমি পাই না, আমি অনেক চেষ্টা করছি, 3 বছর আমি 100 টাকা করে ওষুধ দিয়েছি, 3,000 টাকা চলে গেছে, 4 মাসের আব্বা নেই। তো ওই যে 3,000 টাকা বা প্রতিদিন 100 টাকা করে অতিরিক্ত, ওটা তো আমার লাভের খাতা দেখতে পাবো, কিন্তু আমি পাই না। এটা কিভাবে সম্ভব? আমি তো বুঝতে পারলাম, ভাইকে বললাম যে ভাই এটা হচ্ছে রিজিক। যতদিন তুমি তোমার আব্বা জন্য তুমি খরচ করেছো, ততদিন তোমার আব্বার রিজিক আল্লাহ তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিয়েছে। যখন তোমার আব্বা কবরে চলে গেছে, তোমার আব্বাও তোমার রিজিকটা কবরে নিয়ে চলে গেছে। কত কি বুঝতে পারলেন? আমাদের ছেলেরা কি করে, নতুন বিয়ে করেছে, বাপ মা এতদিন ধরে বড় করেছে ছেলে মেয়েকে, 2 ভাই, নতুন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। বড় ভাই তখন বলছে যে বড় ভাই আমি বড় ভাই ছোট ভাইকে বলছে এই আমি একা সব সংসারের খরচ চালাতে পারবো না। বুঝতে পারলি? ছোট ভাই বলছে তো কি করবো, আমিও তো পারবো না একা। বাড়িতে মিটিং বসেছে, কি হয়েছে ফলাফল? বলছে মা থাকবে বড় ভাইয়ের কাছে আর বাপ থাকবে ছোট ভাইয়ের কাছে। আছে না নাই? আছে না? কেন? সন্তান ওই ছেলে বুঝে নিয়েছে যে বাপ মাকে যে খাওয়াবো এটা আমার উপার্জনের টাকা খাওয়াচ্ছি, আমার পরিশ্রম করার টাকা খাওয়াচ্ছি, কিন্তু বুঝে নাই তুমি যদি বাপ মার দায়িত্ব নিয়ে নাও, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের রিজিক নিয়ে এসেছে। তোমার বাপ মা এখন আর ইনকাম করতে পারে না, কিন্তু রিজিক আছে, তার আমলে রিজিক আছে। যখন তুমি তার দায়িত্ব নিয়ে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলে, তোমার অর্থের মধ্যে তোর বাপের রিজিক যা খায়, যা পড়ে, যা তুমি খরচ করবে, আল্লাহ কোন দিক থেকে তোমার আমল নামায় আল্লাহ সেই রিজিকটাকে ট্রান্সফার করে দেয়। মানুষ বুঝে নাই, ঝামেলা করছে, বড় ভাই ছোট সে ঝামেলা করছে যে আমি বাপ নিব না, তুই মানে, আর আমি 3 মাস টাকা ওষুধ দিয়েছি, আরে এই মাসে তো আমি আব্বার ওষুধ কিনে দিলাম, পরের মাসে তুমি দাও। কিন্তু ওই ভাই যদি বুঝতো, ছেলে যদি বুঝতো যে বাপের যদি আমি মাসে 3,000 টাকা ঔষধ আমি ক্রয় করে দিই, ওই টাকাটা ওই রিজিক বাপের, আল্লাহ সুবহানাহু তার আমলনামায় দিয়ে দিচ্ছে। কেন? দায়িত্ব সে নিয়েছে এই জন্য। চলেন, আপনি বুঝতে পারছেন না এই জিনিসটাকে উল্টো করে একটু বুঝাই। মেয়েরা, একটা মেয়ের বয়স 40 ধরন হয়ে গেছে, মেয়েটার বাচ্চা নেই,
বাচ্চা হয় না বা বিয়ে করেনি, পৃথিবীর সমস্ত বিজ্ঞান সায়েন্সকে ডেকে আনেন, মেয়েটার স্তন থেকে 1 ফোঁটা দুধ বের করতে পারবেন? চাচা, একটা মেয়ের বয়স 40 ধরেন, ও বিয়ে করেনি বা বিয়ে করেছে কিন্তু বাচ্চা হয় নাই, এরকম মেয়ে আছে না নাই? এখন গোটা বিশ্বের ডাক্তার সায়েন্সকে যদি একত্রিত করে দেন,